গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মুড নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক। তো এটা নিউ ইয়ারের ব্লগ। আমি 1 জানুয়ারিতে আমরা প্ল্যান করেছিলাম দার্জিলিং যাব। তো আমরা 1 জানুয়ারিতে সেই জন্য সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছি সবাই। মামুনি বাবুও আগে উঠছে, আমিও 5:30টার সময় ঘুম থেকে উঠছি। উঠে যে সবাই সবার মতো কাজ করে আমিও ঘরটর মুছে, মামুনি আগে পূজা দিয়েছে, তারপরে আমিও একটু ঠাকুরকে পূজা দিয়ে তারপরে রেডি হয়ে আমরা চলে যাই ঘুরতে দার্জিলিংয়ের জন্য। সবার ফার্স্টে আমরা ওখান থেকে বের হই, বাড়ির থেকে বের হয়ে জংশনে যাই। জংশনে গিয়ে ওখানে আমরা শেয়ার গাড়িতে যাই। আর শেয়ার গাড়িতে শিলিগুড়ি থেকে দার্জিলিং 250 টাকা করে লাগে এক একজনের। তো আমরা সেরকম শেয়ার গাড়ি করেই দার্জিলিংয়ে যাই। আর এই দেখো, যখন আমরা যাচ্ছিলাম শেয়ার গাড়িতে, আমাদের পিছনে 6 জন বসেছিল যারা এমএ পড়ছে, মানে স্টুডেন্ট ছিল 6 জন 7 জন এরকম, ওরা গ্রুপ মিলে যাচ্ছিল। তো ওদের সাথে অনেক গল্প করতে করতে, অনেক মজা করতে করতে গাড়ির মধ্যে অনেক গান চলছিল ভালো ভালো, আর সেই গানগুলো আমিই চালিয়েছিলাম। তো গান করতে করতে, নাচতে নাচতে, হাসতে হাসতে, মজা করতে করতে আমরা চলে গেলাম। আপাতত এটা পৌঁছেছি কার্শিয়াং, আর ওরা কার্শিয়াংয়েই নেমে পড়েছিল। আর এই দেখো ভিউটা, উফ কত সুন্দর না। আর এই দেখো, গল্প করতে করতে আমরা আলটিমেটলি কার্শিয়াংয়ের এটা ভিউ, এই যে কার্শিয়াংয়ে পৌঁছে গেছি। আর এরাই সেই স্টুডেন্টরা ছিল, ওদের সাথে গল্প করে খুব ভালো লাগছিলো। লাস্টে ওরা বাই বাই টাটা বলে বেরিয়ে পড়লো কার্শিয়াংয়ে। আর আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। পৌঁছে এটা বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে পৌঁছালাম। অভিজিৎ টিকিট কাটছিল। তারপরে আমাদের ওখানে ঢোকার জন্য ওখানে এক একজনের 50 টাকা করে টিকিট নিচ্ছিল। তো আমরা 4 জন ছিলাম, আমি, মামনি, বাবু আর অভিজিৎ। আমাদের 4 জনের টিকিট কাটা হলো আর আমরা বাতাসিয়া লুপে ঢুকলাম। এর আগে আমি দার্জিলিং এসেছি আমার বিয়ের পর, মানে আমার বিয়ের পর ফার্স্ট আমার ঘুরতে যাওয়া বলো সেটা সান্দাকফু ছিল। তো সেই সময় তো আর ব্লগ বানাতাম না, তার জন্য তোমাদের সেই টাইমের কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো সান্দাকফু থেকে যখন আমরা আসছিলাম ঘুমে, তারপরে সেখান থেকে আবার বিজনবাড়ি গিয়েছিলাম। তো বিজনবাড়ির প্ল্যানটা একদম বেকার ছিল, বিজনবাড়িতে কিছুই তেমন ভালো লাগেনি। তার থেকে মনে হলো দার্জিলিংয়ে থাকলেই ভালো হতো। আবার বিজনবাড়ির থেকে আমরা দার্জিলিংয়ে এসেছিলাম। দার্জিলিং থাকিনি ঠিকই, কিন্তু দার্জিলিংয়ের ওই যে ম্যাল পর্যন্ত ঘুরে আমরা চলে গেছিলাম, কিন্তু তখন বাতাসিয়া লুপে ঢুকিনি। তো এই জন্য এবার প্ল্যান করছি যে আমরা এবার বাতাসিয়া লুপে ঢুকবো। তো তোমরা তো এতক্ষণে অনেকক্ষণই বাতাসিয়া লুপের অনেকটা ভিউ দেখে নিয়েছো। তো বাতাসিয়া লুপে ঢোকার পর আমি মামুনিকে ওখানে বলছিলাম যে জামা পরবা নাকি। তো মামুনিরও খুব ইচ্ছা ছিল জামা পরার ওখানে। তো অনেক জায়গায় শোনা হলো যে কত টাকা নেয় ভাড়া। তো এখানে এই জামাগুলো পরতে এক একজনের 50 টাকা করে নেয়। তারপরে মামুনিওর খুব ইচ্ছা ছিল, তো মামুনি জামাটা পরলো। মামুনি পরলো, বাবু পরলো। আমি অভিজিৎকে বলেছিলাম তুমি পরবা নাকি, তো অভিজিৎ বললো না পরবো না। ও পরলো না দেখে আমারও খুব ইচ্ছা করছিল সেরকম না, তো আমিও সেই জন্য পরিনি। তারপরে এই দেখো, মামুনি আর বাবুকে পুরো ওরা রেডি করে দিচ্ছিল। আর মানে তোমরা ফাইনাল লুকটা দেখলে বলবা যে বাবুকে একদম নেপালি লাগছিল, ঠিক আছে? বাবুকে একদম হুবাহু ম্যাচ করে গেছিলো, আর মামুনিকেও খুব সুন্দর লাগছিল। আর আমার কাছে এই মুহূর্তে তো আমি এই ব্লগে দিতে পারছি না ভিডিওটা। আমি ওদের দুজনের রেডি হওয়ার পর ইনস্টাগ্রামে রিলস ছেড়েছি যে ওরা দুজনকে আমি জোর জবরদস্তি নাচ করিয়েছি যে তোমাদের নাচতে হবেই। তো ওরা দুজন খুব ভালো নেচেছে। মামুনি একটু লজ্জা পাচ্ছিল ঠিকই, কিন্তু দুজনকে খুব ভালো লাগছিল। তারপরে আমি জোর করে নাচ করিয়েছি যে না, তোমাদের দুজনকে নাচ করতে হবে, ড্রেস যখন পরছো নাচতেই হবে। তো দুজনই অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর বাবু তো একদম পুরো ইন্টারেস্ট সহকারে নেচেছে, কিন্তু মামুনি একটু লজ্জা পাচ্ছিল। যাই হোক, তোমরা যদি কেউ আমার ইনস্টাগ্রামে ফলো করো পেজটাকে, নাহলে ওখানে গিয়ে ওই দুজনের নাচের ভিডিওটা দেখতে পারবো। আর এই দেখো দুজনকে ফাইনাল লুক দেখছো, দুজনকে দেখে চেনা যাচ্ছে। বাবু তো একদম মানে কি বলবো, হুবাহু নেপালি হয়ে গেছিলো, একদম ডিটো লাগছিল। আর মামুনিকেও খুব সুন্দর লাগছিল। এই দেখো, একদম নেপালি কাপল।
তো যাই হোক, এটা সমস্ত কিছুর পর আমি আবার তোমাদেরকে একটু পুরোটা ভিউটা দেখাচ্ছি। ওখানে প্রচুর সুন্দর সুন্দর ফুল ছিল, ওখানে মানে প্রচুর গাঁদা ফুলের গাছ ছিল। আর এই তাল গাছগুলোর মতো যে গাছগুলো ছিল সেই গাছগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো অনেকক্ষণ এটা ঘুরেছি। তারপরে অনেক গাছ, এই তাল গাছের যে এই বেসিসটা যেটা ছিল সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো। তা আমাকে বললাম যে আমাকে এখানে একটা সুন্দর করে ভিডিও বানিয়ে দাও। তো ও ভিডিওটা বানিয়ে দিচ্ছিলো। আর আমরা এখানে অনেকক্ষণ ঘুরেছি, অনেকক্ষণ ফটো তুলেছি, অনেকটা ভালো করে ঘুরেছি। আর দার্জিলিংয়ে না সবাই বলছিল যে খুব ঠান্ডা খুব ঠান্ডা, মানে অ্যাকচুয়ালি এই বাতাসিয়া লুপে একটু রোদ ছিল কিন্তু হাওয়া ছাড়ছিল, তাই একটু ঠান্ডা ছিল। আর দেখছো দার্জিলিংয়ে টয় ট্রেন, এই বাতাসিয়া লুপে টয় ট্রেন, এই টয় ট্রেনটা যখন এসে পৌঁছালো তখন হচ্ছে মানে খুব ভালো লাগছিলো যে টয় ট্রেন চলে আসি, এবার টয় ট্রেনে চড়বো। এবার টয় ট্রেনটা যখন ওখানে দাঁড়িয়েছে তখন আমি অভিজিৎকে বললাম চলো তাহলে একটু টয় ট্রেনে উঠে ফটো তুলি। তো অভিজিৎ বলছে না না গাড়ি ছেড়ে দিবে, হয়তো এখনই উঠবো না। আর প্রচুর দেখতে পাচ্ছ অনেকে তো নামছে গাড়ির থেকে বা অনেকে উঠছে, কিন্তু অনেকে আবার শুধু উঠছে ফটো তোলার জন্যই। এখানে যতজন ভিড় করে আছে দেখতে পাচ্ছ শুধু ফটো তোলার জন্যই। তো জোর জবরদস্তি আমি উঠেছি, উঠে যাওয়ার পর ওখানে গিয়ে কয়েকটা ফটোও তুলেছি। তারপরে ফটো তোলার পর এই দেখো এখান থেকে পুরো ভিউটা আবার দেখাচ্ছি। তারপরে একটা টয় ট্রেন চলে যায়, আবার আরেকটা টয় ট্রেন চলে আসে, এরকম পর পর দুটো টয় ট্রেন আসে। এই দেখো একটা টয় ট্রেন যায়, আবার আরেকটা টয় ট্রেন আসে। ভিউটা দেখেছো? জাস্ট ওয়াও, কত ভালো লেগেছে না দেখতে। আমার তো বললাম না ওই যে গাছগুলো দেখতে খুব বেশি ভালো লেগেছে। তারপরে এখানেও আবার সবাই ফটো তুলছিল, মামুনিকেও আমি ফটো তুলে দিয়েছি। এবার একজনকে বললাম আমাদের 4 জনের একটা ফটো তুলে দাও, তারপরে আমাদের 4 জনের ফটো তুলে দিয়েছে। তারপরে ওখান থেকে আমরা বের হয়ে যাই, কারণ আমাদের হাতে খুব কম সময়। ওখান থেকে বেরোনোর পর আমাদের খুব খিদা পায়, তো আমরা ওখান থেকে একটা ভেজ মোমো খাই। আমরা সবাই ভেজ মোমো অর্ডার করি, মামুনি, বাবু, অভিজিৎ, আমার সবার জন্য একটা করে ভেজ মোমো অর্ডার করি। ভেজ মোমোটা জাস্ট ওয়াও ছিল, মানে খুব টেস্টি ছিল, মনেই হচ্ছিল না ভেজ মোমো। আবার ওখান থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি গাড়ির জন্য, যাতে হচ্ছে আমরা মেল পর্যন্ত যেতে পারি। ওখানে কোনো গাড়িই তেমন ছিল না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গাড়ি দাঁড় করাচ্ছিলাম, কেউ দাঁড় হচ্ছিল না। তারপরে অনেকটা আমরা হাঁটা শুরু করি, আমি, মামুনি, বাবু, অভিজিৎ, আমরা 4 জনই হাঁটা শুরু করি। আর হাঁটতে হাঁটতে ভিউটা দেখতে পাচ্ছ কি ভালো লাগছে, পাহাড়ের একটা আলাদাই সৌন্দর্য। তারপরে আবার একটা টয় ট্রেন আসে, হাঁটতে হাঁটতে দেখি টয় ট্রেন যাচ্ছে। তারপরে আমি জানি না এই টয় ট্রেনটাই শিলিগুড়ির থেকে আসে কিনা, কিন্তু আমি টয় ট্রেন দেখলাম তাই তোমাদেরকে দেখালাম। তারপরে এই দেখো এটা হচ্ছে একটা মন্দির পরে যাওয়ার পথে। তো এই মন্দিরটাও তাই জন্য তোমাদেরকে দেখালাম, কিন্তু আমরা মন্দিরের ভিতরে ঢুকিনি, কারণ আমাদেরকে অনেকটা হাঁটতে হচ্ছিলো, আমরা হেঁটেই যাচ্ছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে অনেকটা পরে আমরা একটা বাস পেয়েছি, ঠিক আছে, কিন্তু এই বাসের ভিডিওটা আমি নেইনি। একটা বাস পেয়েছি, সেই বাসে প্রচুর ভিড় ছিল, মানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। দরজার সামনে অনেক কষ্টে দাঁড়িয়ে আমরা যে মেলের আগে যে স্ট্যান্ডটা পড়ে সেই স্ট্যান্ডে এসে পৌঁছাই আলটিমেটলি। তারপরে এই দেখো মেলের এই স্ট্যান্ডে আসার পর বাস থেকে নামার পর আমরা হাঁটা শুরু করি মেলের জন্য। আর মেলের রাস্তাটা তোমরা যারা দার্জিলিংয়ে গেছো তারা তো জানোই যে মেলের রাস্তাটা কতটা খারাপ, ওখানে তো কোনো গাড়ি যায় না, আর ওখান থেকে হেঁটেই যেতে হয়। আর এই দেখো চারপাশে শুধু সোয়েটারের দোকান, জ্যাকেটের দোকান, সমস্ত কিছু দোকান। তো এত সোয়েটার, কিন্তু সোয়েটারগুলো না খুব দামি দাম বলছিল। আর আমাদের হাতে না খুব কম সময় ছিল যে সোয়েটার একটু দেখবো, একটু বাজার করব বা দামাদামি করব, সেই সময়টুকু একদম ছিল না, কারণ আমাদেরকে সেই দিনটাই ব্যাক করতে হতো। আর লাস্ট গাড়ি ছিল 4টার সময়, তো আমাদেরকে যে করে হোক 4টার আগে মেল পর্যন্ত ঘুরে আবার রিটার্ন করতে হতো। তো সেই জন্য আর কোনো কিছু দামাদামি করিনি, আর কোনো কিছু দেখিনি। এই যে মেলের রাস্তায় হাঁটা শুরু করেছি, হাঁটতে হাঁটতে তো আমি পুরো হাঁপিয়েই গেছি। আমার মনে পড়ে যখন আমরা সান্দাকফু গেছিলাম না, আমার হাতে তখন ট্রলি ছিল আর একটা ব্যাগ ছিল, তো ওই দুটো জিনিস নিয়েই আমি এই রাস্তার মধ্যে হেঁটেছিলাম। বাপরে বাবা! আর এই দেখো এখন হাঁটতে হাঁটতে আমার পুরো গরম লেগে গেছে, দেখে আমি কোট খুলে ফেলেছি। আবার মেলের জন্য আমি হাঁটা শুরু করেছি। আর হাঁটতে হাঁটতে এত গরম লাগছিল, রোদের ভালো তাপ ছিল দেখে আমি বললাম যে একটা আইসক্রিম খাবো। ব্যাস আইসক্রিম কিনতে চলে গেলাম। আইসক্রিমের ওখানে দেখিও ভিড়, উফ বাবা এত কেন ভিড়! তারপরে ভিড় দেখে তারপরে ওখানে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে একটা টুকন নিতে হলো। টুকন নেওয়ার পর তারপরে আমরা আইসক্রিম পেলাম। তারপরে আমরা 4 জন 4টা আইসক্রিম খেলাম।
ভ্যানিলা ফ্লেভার খেলাম আর একটা চকলেট ফ্লেভার ছিল, কিন্তু চকলেট ফ্লেভার আমার একদম ভালো লাগে না, তিতা তিতা লাগে, আমার চকলেট বেকার লাগে। তো সেই জন্য চকলেট ফ্লেভারের কোনো কিছুই আমি খাই না। তারপরে ভ্যানিলা ফ্লেভারের আমি আইসক্রিম খেতে খেতে আবার চলে যাই। এই দেখো ওরা কি সুন্দর গান করছিল জানো তো, খুব ভালো গান করছিল। তারপরে ওই গানের ভিডিওটাও করছি। আমি তোমাদেরকে ওই গানের ভয়েসটা দিতে পারলাম না, কারণ অনেক সময় কপিরাইট দিয়ে দেয়, এর জন্য দিলাম না। তারপরে এই দেখো আমরা আলটিমেটলি ম্যানে পৌঁছে যাই। ম্যালটা না অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা দেখতেই বেশি ভালো লাগে, সন্ধ্যাবেলা কত দোকান বসে, কত কিছু হয়, কিন্তু কি বলবো, আমার তো আর সন্ধ্যাবেলা থাকা হবে না, আমাদেরকে ব্যাক করতে হবে, কারণ কালকে আমাদের দুজনেরই অফিস আছে, সেই জন্য পরে অন্য কোনো সময় এসে আবার দার্জিলিংয়ে থাকবো। তারপর আবার আমি মেলটা করতে থাকি। ওখানে না নিউ ইয়ারের জন্য সবাইকে গোলাপ দিচ্ছিল, দেখছে আমাকেও গোলাপ দিয়েছে আর হ্যাপি নিউ ইয়ার বলেছে, আমিও বলেছি হ্যাপি নিউ ইয়ার। সবাইকে দিচ্ছিল না, কাউকে কাউকে দিচ্ছিল, তার মধ্যে আমি একজন ছিলাম। আর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কত ঘোড়া ছিল। তো এখানে এই মেলে ঘোড়া চড়ানো হয়, এখানে এক একজনের 100 টাকা করে নিচ্ছিল ঘোড়ায় চড়ার জন্য। কতক্ষণ ঘোড়া চড়াবে আমি জানি না, কিন্তু 100 টাকা করে নিচ্ছিল। যেহেতু আমার বিয়ের প্রথম বছরই নিউ ইয়ারে মিরিকে গিয়ে ঘোড়ায় চড়েছি, তার জন্য একবারও ঘোড়া চড়তে ইচ্ছা করছিল না। আর ওখানে যেটা হয় সেটা হচ্ছে খুব সুন্দর গান হচ্ছিল, নেপালি গান হচ্ছিল। আমি তো নেপালি গান বুঝি না, কিন্তু খুব ভালো গান হচ্ছিল। যে আঙ্কেলটা গান করছিল খুব ভালো গান করছিল। এখানে দেখো সবাই রাউন্ড হয়ে গোল করে গান করছিল, সবাই গান শুনছিল, ভালোভাবে এনজয় করছিল। একবার খুব ইচ্ছা যে 31 থাকবো দার্জিলিংয়ে, কিন্তু কি বলবো, আমার তো 31 ক্লোজিং থাকে, অফিসের চাপ ভীষণ পরিমাণে থাকে, যার জন্য আমার 31 থাকা হয় না। তো যাই হোক, এই আঙ্কেলটার গান শুনে সবার এত ভালো লাগছিলো, সবাই গিয়ে টাকা দিচ্ছিল আর আঙ্কেলটা গোলাপ দিচ্ছিল। তারপরে এই যে আমি তোমাদেরকে একটু ম্যালের ভিউটা দেখাই, পুরো গোল করে ঘুরে ম্যালের ভিউটা। তারপরে ম্যাল যখন আমাদের একটু মামুনিকে বললাম তোমরা বসো বা বাবুও বসো, কারণ প্রচুর হাঁটা হয়েছিল, তো ওরাও একটু এদিক ওদিক ঘুরছিল আর আমিও একটু ভালো মতো ম্যালটা ঘুরে নিয়েছিলাম, কারণ আমি লাস্টবার যখন আসছিলাম তখন অত ভালোভাবে ম্যালটাকে ঘুরতে পারিনি। আমি লাস্ট গ্রিনারিস পর্যন্ত গিয়ে ওই রেস্টুরেন্টে খেয়ে দিয়ে আমরা চলে আসছিলাম। আমাদেরকে সেই সময়ও ব্যাক করার তাড়া ছিল, আর আমি ফার্স্ট জানুয়ারির দিন জেগেছি, সেই সময়ও আমার ব্যাক করারই তাড়া ছিল, কারণ 4টার পর গাড়ি পাবো না আর আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। তো তারপরে আমি যখন এই বাবলসগুলো দেখি আমার এত ভালো লাগে, আমি অভিজিৎকে বলি আমাকে একটু বাবলস কিনে দাও, আমার খুব ভালো লাগে। তারপরে অভিজিৎ আমাকে এই বাবলসটা কিনে দেয়, আর এই বাবলসগুলো দিয়ে আমি অনেক ফটো তুলেছি। তারপরে আমরা অভিজিৎ বলে আর টাইম নষ্ট না করে আমরা আবার নেমে যাই। আর এই হোপের সামনে ফটো তোলার জন্য দেখতে পাচ্ছ কত মানুষ ভিড় করে আছে, এটা সব সময় এখানে ভিড় হয়। এই হোপের সামনে ফটো তোলার জন্য রীতিমতো লাইন দিতে হয়। তো আমরা হোপের সামনে ফটো তুললাম লাইন দিয়ে। তারপরে এই দেখো একটা আমরা রেস্টুরেন্টে খেতে গেছিলাম, কিন্তু রেস্টুরেন্টে হচ্ছে প্রচুর ভিড় ছিল। আমরা যদি তখন রেস্টুরেন্টে খেতে বসতাম তাহলে আর আমাদেরকে গাড়ি উঠতে হতো না, কারণ ওখানে 1 ঘন্টা ওয়েট করতে বলা হয়েছিল। তারপরে চাউমিন আর রোল এইসব কিনে খেয়েই আমরা গাড়িতে উঠে গেলাম। ঠিক 4টার সাথে আমাদের গাড়ি ছেড়েও দিয়েছিল। আসার সময় জানো তো প্রচুর ভাড়া নিয়েছিল, মানে যাওয়ার সময় 250 টাকা করে নিয়েছিল আর আসার সময় পার হেড 400 টাকা করে নিয়েছিল, কারণ গাড়ি কম ছিল বলে। তো যাই হোক, কী করবো, আমাদের তো ব্যাক করতেই হবে। তারপরে আমরা ওইভাবেই চলে আসলাম। আর এটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, একদিকে সূর্য ডুবছে, নীল আর লাল হয়ে আছে পুরো আকাশটা, আর এইদিকে পুরো কার্শিয়াং শহরটাকে দেখা যাচ্ছে, কতটাই সুন্দর লাগছে, তাই না? তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর মনে করে ইউটিউবের থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ব্লগটা দেখতে পারছো তারা আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার, খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।